জানি জাপানের লোকজন খুব নম্র, সভ্য আর ভদ্র। কেন তারা এত সভ্যভদ্র হয় জানেন? বিশেষ করে জাপানের বাচ্চারা। কারণ তাদের খুব ছোটোবেলা থেকেই শেখানো হয় কী করে নম্র, সভ্য, ভদ্র হওয়া যায়। জাপানে একটা আর্ট আছে জানেন, সেই আর্টটার নাম হলো কিনসুকি। আর কিনসুকি কথাটার অর্থ হলো গোল্ডেন জয়নার। জাপানের বাচ্চার হাত থেকে যদি কোনো কিছু পড়ে ভেঙে যায়, তার বাবা মা তাকে বকাঝকা না করে তাকে বোঝায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর সেই ভাঙা জিনিসটিকে একটা স্পেশাল আর্টিস্টের কাছে পাঠিয়ে দেয়। স্পেশাল আর্টিস্ট সেই ভাঙা জিনিসটাকে লেকার পাউডার আর গোল্ডেন পাউডার দিয়ে খুব সুন্দর করে জয়েন্ট করে দেয়, যেটা কি সে ভাঙা জিনিসটার একটা নূতন ভার্সন হয়। আর সেই জিনিসটাকে বাবা মা একটা হিসাবে একটা বাড়ির একটা কর্নারে সেটাকে খুব যত্ন করে রেখে দেয়। আর বাচ্চাকে শেখায় এইভাবেই তুমি জীবনে যতবার কোনো সমস্যা আসবে সেই সমস্যায় ভেঙে না পড়ে নিজেকে নূতন করে গড়ে তোলো, যেটা হবে তোমার একটা নূতন ভার্সন এই ভাঙা জিনিসটার মতন, যাতে তুমি আরও উন্নতি করতে পারো। আর এই পদ্ধতি জাপানে চলে আসছে প্রায় হাজার হাজার বছর থেকে। আর এই কিনসুকি পদ্ধতিতে জিনিসটা যেভাবে নূতন হয়ে যাচ্ছে আর দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে, বাচ্চারাও নিজেদেরকে সেইভাবে সুন্দর করে গড়ে তুলছে। আর তারা হচ্ছে নম্র, সভ্য আর ভদ্র। আমরা কি করি? আমাদের বাচ্চার হাত থেকে যদি কিছু পড়ে ভেঙে যায়, আমরা তৎক্ষণাৎ হয়তো বাচ্চার গায়ে দু হাত ঘা বসিয়ে দিই, অথবা বাচ্চাকে মারধর করি বা বকাঝকা করি। এটা একদমই করা উচিত নয়। তাতে বাচ্চা ভয় পেয়ে যায় আর নতুন কিছু শেখার তার আগ্রহ থাকে না। তাই বাচ্চাকে মারধর বকাঝকা না করে তাকে বরঞ্চ শেখানো উচিত যে কীভাবে নতুন করে আবার গড়ে তোলা যায়। ধন্যবাদ।